হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর মুইও ভালো আছি। আর আজকে খুব ছোট একটা ভিডিও লইয়া পড়ছি, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন। তো মুই আজকে বানাবো হলো ফুচকা বানানোর লেগে প্রথমে সকালে তেল দিয়ে চিনি দিয়ে এই লবণ সবন দিয়ে ওই যে মাইকে খামি করে থুই দিয়েছিলাম। এরপর ওই সুন্দর বেলিয়া ছোট ছোট পিস করে লইছিলাম। এরপর বানানোর লেগে দুইটা আলু লইছি, দুইটা ডিম লইছি। এরপর ভর্তা করার লাগিয়ে পেঁয়াজ শসা দিয়ে সুন্দর ভর্তা করি লম আলু কয়টারে। কারণ ফুচকার প্রসেস তো জানেনি কেমন কি বানাইতে। আর ফুচকাগুলো ভাজগে লইছি ওই সাইডে, ফুচকা বাজা দেখাই না যায় নাই, কারণ ওই সময় মুই রান্নাঘরে বইয়ে বাজতেছিলাম। আর ওই সময় বৃষ্টি ছিল, এই কারণে দেখাই নাই না। যদি মোর এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মুই জানি আপনারা বানাইতে পারেন, কিন্তু মোর মতন বানাইছে এর লেগে মুই দেখাই চেষ্টা করলাম। তো মুই এই যে টকটা বানাই দিয়েছি, এই টকে হালকা একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে ভালো লাগে খাইতে, এর লেগে মুই দিছি। তাই এরপর দিলাম হইলো লেবু, এরপর দিম হইলো লবণ, এরপর দিম চিনি। দিয়ে ভালো করে এই যে মুড়িয়ে এলাম। এই টকে যদি লেবু দেওয়া যায় তাহলে এই গন্ধটা, আর গন্ধ লেবু তো গন্ধ ভালো লাগে, খাইতেও মজা লাগে। তাই মুই এরপরে এই টকটারে ভালো করে নাড়াই নেবো। এর মধ্যে দিম একটা মরিচ। মুই দুইটা মরিচ দিছিলাম, তো একটা মরিচের ভিডিও দেখাই নিয়েছে আর একটা দেখাই হয় নাই। যাক, এটা স্কিপ হয়ে গেছে, সমস্যা নেই। যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হইলেও ট্রাই করে খাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটা ফলো করে যাবেন। এই যে মোর শেষ পর্যন্ত কি দেখতে যে কি ভালো লাগছিল, খাইতেও অনেক মজা হয়েছিল। হ্যাঁ, কইয়ে লাভ নাই, এখন দেখি আবার জিভে জল আইছে, ভিডিও আর করতে পারতেছি না। ভালো থাকেন, সুস্থ থাকেন।